হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমি চলে এসেছি অনেক দিন পর একটি ভ্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটির উদ্দেশ্য হলো ট্রাভেল রিলেটেড ভ্লগ। আজ যাচ্ছি আমরা আমেদাবাদ, আমার দিদির বাড়ি। তো আপনাদের সাথে পুরো যাত্রাপথটি শেয়ার করব। এখন বাজছে দুপুর 1:31 আর এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের ভিডিওটি খুব ভালো লাগবে। তো লেটস স্টার্ট। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আমাদের গাড়ি চলে এসেছে। তো চলুন গাড়িতে ওঠা যাক। এখন আমরা রাস্তায় রয়েছি। অবশেষে আমরা শালিমার স্টেশনে এসে পৌঁছালাম। আমরা ট্রেনের অপেক্ষায় 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম। আমাদের ভুজ এক্সপ্রেসে টিকিট কাটা ছিল, যেটা শালিমার থেকে ছাড়ে এবং ভুজ পর্যন্ত যায়। যথারীতি আমরা উঠে বসে পড়েছি। থার্ড এসিতে আমাদের টিকিট ছিল। দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে। গুড মর্নিং এভরিওয়ান। চা বিস্কিট দিয়ে আজকের দিনটি শুরু করলাম। মধ্যপ্রদেশের কোনো একটি স্টেশনের উপর দিয়ে যখন যাচ্ছিলাম, ঠিক সেই সময় আকাশে প্রচণ্ড মেঘ এবং বৃষ্টি লক্ষ্য করলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, ডিমের কারি, মাছের কারি, বাঁধাকপির ডালনা এবং স্যালাড। আর ছিল মিষ্টি দই। এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে গেল নিজেই বুঝতে পারলাম না। কতটা সুন্দর দেখতে লাগছে, আপনারাও দেখুন। রাতের ডিনারে ছিল রুটি, আলুর দম এবং মিষ্টি। দুই দিনের জার্নি কমপ্লিট করার পর অবশেষে আমরা আমেদাবাদ স্টেশনে চলে এসেছি। দিদির বাড়ি এই প্রথম যাচ্ছি, তাই স্টেশন থেকে জিজু আমাদের আনতে এসেছিলেন। এই ফ্ল্যাটের 8 নম্বর ফ্লোরে আমার দিদি এবং জিজুর ফ্ল্যাট। দিদির ফ্ল্যাটে চলে এলাম। আমার দিদি নিজের হাতে কিভাবে নিজের ফ্ল্যাটটিকে সাজিয়েছে তা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। ব্যালকনিতে বিভিন্ন রকমের ফুল গাছ বসিয়েছে এবং কত সুন্দর ডেকোরেশন করেছে, জাস্ট অপূর্ব।
আমার জন্য স্পেশাল বানিয়েছে দিদি, চিকেন অ্যান্ড রাইস। ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে লস্যি আর বিভিন্ন ধরনের মিষ্টি, আর তার সাথে ছিল গুজরাটের ফেমাস কচুরি। দিদির বিয়ের কিছু সেরা মুহূর্ত আমরা দেখলাম। এবং দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম। তারপর আমরা সকলে মিলে আইসক্রিম খেলাম। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।